হাই, গুড মর্নিং সবাইকে। আমাদের পরীক্ষা তো সামনে চলে এলো, আমাদের বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আজ যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গানিক কোশ্চেন। এখানে একটা অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে, হিট আর ওএইচ মাইনাস দেওয়া আছে। তো এটা কি রিয়েকশন? এটা হচ্ছে এলিমিনেশন রিয়েকশন। কি এলিমিনেশন? এটা হচ্ছে E2 এলিমিনেশন। আর এখানে সাবস্ট্রেটটা কি? চার্জ সাবস্ট্রেট। তো আমাদের এলিমিনেশনের ক্ষেত্রে এটা কোন রুল ফলো করবে? এটা ফলো করবে হম্যার রুল ফলো করবে। আর হম্যার রুলে আমাদের কি বলা হয়েছে? লেস সাবস্টিটিউটেড অ্যালকিনটা হবে মেজর প্রোডাক্ট। এলিমিনেশনের পরে যে লেস সাবস্টিটিউটেড অ্যালকিনটা ফর্ম হবে ওটা হচ্ছে মেজর প্রোডাক্ট। তো আমরা লেস সাবস্টিটিউটেড অ্যালকিনের জন্য আমরা কি দেখব? আমাদের যে অর্গানিক মলিকুলটা দেওয়া আছে সেখানে লিভিং গ্রুপের বিটা কার্বনে কোথায় বিটা হাইড্রোজেন আছে সেগুলোকে দেখব। তারপর আমরা এলিমিনেশন করে দেখব কোনটা লেস সাবস্টিটিউটেড অ্যালকিন ফর্ম হচ্ছে। তার জন্য আমরা আগে মলিকুলটাকে ভালোভাবে এঁকে নিই। এখানে কয় ধরনের বিটা হাইড্রোজেন আছে? এখানে 4 ধরনের বিটা হাইড্রোজেন আছে। সেটা কোনগুলো আমরা দেখব। যদি এই হাইড্রোজেনটা এলিমিনেশন হয় তো আমাদের কি অ্যালকিন ফর্ম হবে? এই হাইড্রোজেনটা যদি এলিমিনেশন হয় তো আমাদের কি অ্যালকিন ফর্ম হবে দেখব। এরপরে বিটা হাইড্রোজেন কোথায় আছে? এখানে। এটা যদি এলিমিনেশন হয় তাহলে কি তৈরি হবে? ইথিলিন তৈরি হবে। তারপরে বিটা হাইড্রোজেন কোথায় আছে? লিভিং গ্রুপ যে কার্বনে যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন, তার পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। বিটা কার্বনে হাইড্রোজেন আর আলফা কার্বনে লিভিং গ্রুপটা এলিমিনেট হয়ে অ্যালকিনটা তৈরি করে। তো এখানে কি তৈরি হবে? এরপরে দেখব আমাদের যে অ্যালকিনলা ফর্ম হয়েছে এটার মধ্যে কোনটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড। এটা কি? এটা 3 সাবস্টিটিউটেড। 2 নম্বরেরটা কি হবে? 2 সাবস্টিটিউটেড। 4 নম্বরেরটা কি হবে? 1 সাবস্টিটিউটেড। মানে এখানে একটাই সাবস্টিটিউশন হয়েছে, একটা হাইড্রোজেনকে অ্যালকিনের পাশে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করেছে। 3 নম্বরেরটা কি হবে? এখানে কোনো সাবস্টিটিউশন হয়নি, কোনো হাইড্রোজেনকে সাবস্টিটিউট হয়নি। তো এটাই হবে মেজর প্রোডাক্ট, কারণ এটাই হচ্ছে লেস সাবস্টিটিউটেড মলিকুল বা অ্যালকিন। তো আমাদের এখানে তাহলে আমাদের মেজর প্রোডাক্ট কি হলো? ইথিলিন। তো আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে? 2 নম্বরে যেটা আছে ইথিলিন সেটা হবে মেজর প্রোডাক্ট। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।